তাহলে এটা এটা হইতেছে কেন? আপনার মধ্যে যদি আপনি যদি আন্দোলন করেই থাকেন, আপনার মধ্যে যদি আন্দোলনের স্পিরিটটি থাকে, ছাত্র নাগরিকের অভ্যুত্থানের যদি স্পিরিটটি থাকে, তার মানে আপনাকে কেন এই আওয়ামী ফেসিজমের এই যে চিন্তা থেকে বের কেন হতে পারছেন না? আপনি এভাবে কেন বলতে হচ্ছে যে আপনি এখানে প্রথমেই বললেন যে নাম উল্লেখ করছি না। তা এই নাম উল্লেখ না করে তো আমরা আওয়ামী লীগের সময় কথা বলেছি। এই যে চিন্তার জায়গাটায়, এই চিন্তার জায়গাটায় যে আমাদের সংস্কার প্রয়োজন, প্রথমেই আমাকে আগে অ্যাড্রেস করতে হবে। যদি আপনি অ্যাড্রেস করতেই না পারেন, তাহলে আপনার মধ্যে আন্দোলনের স্পিরিট নাই। এখানে আমরা যারা রয়েছি, এই পিছন থেকে, আমি একদম পিছন থেকে শুরু করুন, একজন উনি একটা কথাই সবকিছু নিয়ে আসতে পারতেন। জাস্ট একটা কথা বললে হয়তো যে ক্যাম্পেইন টু অ্যাড্রেস সোশ্যাল প্রবলেমস দ্যাট উই আর ফেসিং আফটার পোস্ট মুভমেন্ট সিচুয়েশনস, রাইট? এই একটা সেন্টেন্স হয়ে যায়, উনি একটা ডিসেন্ট্রালাইজ করছে, এটা সেটা করছে, ওকে ফাইন। কিন্তু বিষয়টা দেখেন, আন্দোলন কিন্তু আমাদের শেষ হয়ে যায় নাই। কেন শেষ হয়ে যায় নাই দেখেন, আপনি যদি ঢাকার রাস্তাগুলো দেখেন, ঢাকার রাস্তাগুলোতে আপনার মোটামুটি বলা যায় যেমন ছিল, পোস্টার ছিল না 15 বছর? এই পোস্টার কি এখন আছে কি নাই? আছে, আছে তো নাকি? ওকে, পোস্টার আছে। এবং পোস্টারে কি পরিবর্তন হয়েছে? জাস্ট ছবিগুলো পরিবর্তন হয়েছে, তাই না? এটা ছবি পরিবর্তন হয়েছে। আচ্ছা দেখেন, আচ্ছা ছবি পরিবর্তন হয়েছে। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ, উনি এই পুরো আলোচনা আমি যতক্ষণ ছিলাম, শুধু আমার কাছে একটা কোয়েশ্চেন মনে হয়েছিল যেটা আন্দোলনের স্পিরিটের জায়গায় আছে, আর বাকি কোয়েশ্চেনগুলো এগুলো হচ্ছে সিস্টেম রিফরমেশন। আর এই সিস্টেম রিফরমেশন যখন গভর্নমেন্ট ফাংশনিং হয় সেটা এমনি হয়ে যায়, কিন্তু এই গভর্নমেন্টকে ফাংশন করতে হলে আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে স্পিরিটকে ধারণ করা। এই স্পিরিটকে ধারণ করার জন্য শুধুমাত্র আজকে একটা প্রশ্নই ছিল। ধরে নিচ্ছি 5ই আগস্ট হইল না, ফর দ্য সেক অফ আর্গুমেন্ট আমাদের 5ই আগস্ট হইল না। এখন আমরা হাত তুললাম, আমরা সবাই আন্দোলন করছি। যদি 5ই আগস্ট হইল না, শেখ হাসিনার জায়গায় আছে, আমাদের মোটামুটি বলা যায় আরো 1000-10,000 মানুষ বা 1 লাখ মানুষ মারা গেছে, তখন আজকে এই জায়গায় আইসা আপনি বলতে পারতেন কিনা বা ওইটা থাকতো কিনা যে আমি আন্দোলন করছি? না, থাকতো না? থাকতো। মানে আজকে জানলে আমি আজকে যেভাবে আমি ফোন দিয়ে বলি আমার সমন্বয়ক নাম নাই কেন, আর 4 তারিখে যখন জিজ্ঞেস করলাম ভাই আপনার নামটা সমন্বয়কে দেই, তখন বলে যে না ভাই সমস্যা হইতে পারে, আন্দোলনে তো আসবই। দেখেন পার্থক্যটা, দেখেন আজকের পার্থক্যটা দেখেন। তার মানে 4 তারিখ এবং 6 তারিখের মধ্যে আমাদের পার্থক্য করে দিয়েছে 5 তারিখ। এই 5 তারিখ যদি না আসতো, তাহলে আপনার মধ্যে স্পিরিটটা আসতো কিনা? যদি না এসে থাকে, ইনফরমেশন প্রয়োজন। আপনি মাথায় ধরে নেন যে শেখ হাসিনা আছে, তখন আপনি এই কথাটা বলতে পারছেন কিনা? শেখ হাসিনা যাওয়ার কারণে আপনি এই কথাটা বলতেছেন, তার মানে আপনি আন্দোলনের স্পিরিটকে ধারণ করেন না, তার মানে আপনি ক্ষমতা ধারণ করেন। অন্তর্বর্তীকালীন সরকার আছে বলে এখন আপনি অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতাটার মুখী হয়েছেন। আপনি এই গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যাক, আবার আরেকটা গভর্নমেন্ট আসে, তখন আপনি ওই গভর্নমেন্টের ক্ষমতা মুখী হবেন, আবার আরেকটা গভর্নমেন্ট আসবে, আরেকটা গভর্নমেন্টের ক্ষমতা মুখী হবেন। তাহলে আপনাকে যেটা ধারণ করতে হবে, আপনার নিজের একটা স্পিরিট, যে গণ অভ্যুত্থানের ছাত্র নাগরিকের যে বিনিময় মূল্য, শহীদের বিনিময় মূল্য দিয়ে একটা স্পিরিট ধারণ করতে হবে। এখন আপনাদের কাছে আমাদের প্রশ্ন, যে নামাজ শুরু হয়ে যাবে, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। এই যে উনি বললেন আমাদের সেফ গার্ডটা কি, আমরা একটা ইলিউশনারি ওয়ার্ল্ডে চলে যাই। নির্বাচন হলো 4 মাস পরে, 5 মাস পরে, 1 বছর পরে, বা সামটাইম ইন ফিউচার, প্রবাবলি 2 বছর পরে নির্বাচনে আপনার আমাদের দেশে বাইনারি পলিটিক্স চলে, অর্থাৎ এক দল গিয়েছে, আবার নতুন একটা দল আসবে, আবার নতুন একটা দল যাবে, তো নতুন একটা দল আসবে। এই সাবকন্টিনেন্ট, মানে আমাদের এই সাবকন্টিনেন্টে আমাদের সার্কামস্টেন্সিয়াল মাইন্ড ডেভেলপমেন্টে এইভাবেই হয়েছে। এখন ধরে নেন আপনার আগামী নির্বাচনে হচ্ছে যারা নির্বাচন করলো, আমরা প্রেশার দিলাম রাস্তাঘাটে দাঁড়ায়, প্রতিনিয়ত প্রেশার দিলাম, প্রত্যেকটা ইস্যুতে রাস্তায় কথা বললাম, প্রত্যেকটা ইস্যুতে আমরা সোশ্যাল ক্যাম্পেইন করলাম, সোশ্যাল অ্যাওয়ারনেস করলাম, এগুলো চালাইতে থাকলাম, এবং আমরা ফেয়ার ইলেকশন দিলাম, মানে দেওয়ার জন্য আমরা চেষ্টা করলাম, এবং ইনস্টিটিউশনস গুলোকে আমরা নিশ্চিত করলাম আমরা প্রপার ফাংশনে। নির্বাচন হইলো, নতুন একটা দল ক্ষমতায় আসলো, দেন আমরা কারা? তাহলে এরপর আমরা কারা? কারণ তখন সরকারি দল আছে, বিরোধী দল আছে,
কারণ আমাদের স্টেটটা কোথায়, আমরা কার, আমাদের সেফগার্ডটা কি? কারণ যেই সরকারে আসুক সে হচ্ছে আমাকে হচ্ছে প্রথম টার্গেট করবে। আপনার ফাহাম আব্দুল সালামের কথাটা শোনেন নাই? উনি কি বলছিল? কি বলছিল? আমি সার্কাস্টিক ওয়েতে, মানে এটা হচ্ছে যে মানে জাস্ট আই এম টেলিং ইউ আউট অফ দ্য কনটেক্সট এন্ড সার্কাজম। উনি বলছিল যদি আবার শেখ হাসিনা আসে তুমিও মারা খাবা, তাইলে আপনাকে চিন্তা করেন, আমি আপনাকে চিন্তা দিচ্ছি, আমি বলছি না রাজনৈতিক দলটিকে, আমি চিন্তা দিচ্ছি। তাইলে আপনি দেখেন যদি আবার শেখ হাসিনা আসা উঠতে, শেখ হাসিনা কিন্তু একটা সিম্বল, এটা মাথায় রাখতে হবে আপনাকে। শেখ হাসিনা কোনো ব্যক্তি না, কিন্তু শেখ হাসিনা একটা সিম্বল। এই সিম্বলটা কিসের সিম্বল? এই সিম্বলটা হচ্ছে আপনার এনক্রচমেন্টের সিম্বল, এটা হচ্ছে ফেসিজমের সিম্বল। এই সিম্বলটা হচ্ছে আপনার টুটি চেপে ধরার সিম্বল, সেন্সরশিপের সিম্বল। এখন যারাই আসুক না কেন আপনি দেখছেন দুর্নীতিটা কিন্তু ক্লকওয়াইজ এন্ড এন্টি ক্লকওয়াইজ হচ্ছে। এতদিন একটা পার্টি আওয়ামী ফ্যাসিস্ট হচ্ছে আপনার দুর্নীতি করেছে, এখন ঘড়ির কাঁটা উল্টে গেছে, আবার কিন্তু দুর্নীতি চালু হয়েছে, টেন্ডারবাজি চালু হয়েছে। তার মানে কি আমি কি ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজের মধ্যে ঘুরবো, নাকি আমি নতুন কিছু ইন্ট্রোডিউস করব? এখন আমি যদি নতুন কিছু ইন্ট্রোডিউস করতে চাই, এই প্রতিষ্ঠিত এই দলগুলোর বাইরে আমি কি জনগণকে অফার করব যেটার কারণে মানুষ আমার উপর আস্থা রাখবে? আপনি জাস্ট আমরা বললাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন, জামাতকে নিষিদ্ধ করেন, বিএনপিকে নিষিদ্ধ করেন, বাম নিষিদ্ধ করেন, ডান নিষিদ্ধ করেন, ওকে ফাইন। তাহলে আমি কি অফার করতেছি জনগণকে? আমার আদর্শটা কি? যেটা দিয়ে আমাদের মধ্যে যে বিভাজনের রাজনীতি ছিল, যে দাড়ি টুপি মানি হচ্ছে কম জানবে, মোল্লা মৌলবি দাওয়াত খাবে, মিলাদ পড়াবে, আইডিয়াটা এমন না? ব্যাপারটা এমন কিনা? ওই মানুষগুলা সমাজের আপনার স্ট্রং হিসাবে হয়ে উঠবে। তারা যেভাবে উত্তরাতে নেমে আসছিল ভ্যানগার্ড হয়ে, যাত্রাবাড়িতে নেমে আসছিল ভ্যানগার্ড হয়ে, তাদেরকে আমরা ক্ষমতার মধ্যে, ওই ক্ষমতার মধ্যে কিভাবে প্রতিষ্ঠিত করতে পারবো, তাদের জন্য আমাদের পলিসিটা কি? যারা মাইনরিটি রয়েছে তাদের জন্য আমাদের পলিসিটা কি? আমরা যারা ছাত্র নাগরিক রয়েছে এই আমাদের জন্য পলিসিটা কি? আমরা কি অফার করব জনগণকে, যেটার মধ্য দিয়ে মানুষ আমাদেরকে আস্থা রাখবে? কেন কেন এটা আস্থা রাখবে? অর্থাৎ আমরা কিভাবে সার্বজনীন করতে পারবো, সবাইকে আমার মধ্যে নিয়ে আসতে পারবো, কি অফার করতে পারবো জনগণকে? এই আদর্শটাকে আমাকে নিশ্চিত করতে হবে, এটা চিন্তা করতে হবে আমাদেরকে আগে। মাথায় রাখবেন, এই যে আপনাদেরকে দুর্নীতি হচ্ছে, আপনার ওই যে টেন্ডারবাজি হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, তারপর হচ্ছে ট্রাফিক ইস্যুজ হচ্ছে, বিশ্বাস করেন এগুলো মিডিয়াতে যেভাবে দেখানো হচ্ছে ওকে ট্রু, কিন্তু পৃথিবীতে এমন কোন আন্দোলন হয় নাই, এটা আন্দোলন অভ্যুত্থান হয় না, যে অভ্যুত্থানে আপনি জাস্ট নিজেকে প্রশ্ন করে দেখেন, আমাদের যখন রুশ বিপ্লবটা হয়েছে, রুশ বিপ্লবের পরে সেখানে তাদের স্টেট ফাংশনটা কিভাবে করছে? বছরের বছর কান্ট্রি পুরো লক হয়ে ছিল। ৭১ পরবর্তীতে আমাদের কান্ট্রি ফাংশনিং হয়তো কতদিন লাগছে? আমাদের কিন্তু ১ মাসও হয় নাই, আগামীকাল ১ মাস হবে। সরকার গঠন ১ মাস হয় নাই, সরকার গঠন ২২ দিন হয়েছে, রাইট? আপনি আগে চিন্তা করেন এই অভ্যুত্থানে পরবর্তী সময়ে কয়টা পলিটিক্যাল মার্ডার হয়েছে? কয়টা? একটা। কোন পলিটিক্যাল মার্ডার হয়েছে? কোন ক্যাজুয়ালিটিস হয়েছে? পলিটিক্যাল ক্যাজুয়ালিটিস হয় নাই। তার মানে এগুলো থাকবে, এগুলো খুব স্বাভাবিক, কিন্তু আপনাকে যখন বারবার এগুলো দেখাচ্ছে না, আপনাকে ব্যস্ত রাখা হচ্ছে চিন্তার জগৎ থেকে, আপনি আদর্শ গঠন করতে পারছেন না। আপনার এটা কাজ না গিয়ে চাঁদাবাজি আপনি বন্ধ করা, রাদার আপনার কাজ হচ্ছে সিস্টেমকে কিভাবে ফাংশনিং করা যায় সেটা করা। আপনার এটা কাজ না যে আপনি হচ্ছে ট্রাফিক কন্ট্রোল করা, এটা আপনার কাজ না, এটা এটা আমাদের কাজ না। আমাদের ওই সিস্টেমটাকে কিভাবে ডেভেলপ করতে পারি। আমাদের এই যে হাসিনা মডেলের যে বা ফেসিস্ট মডেলের সিস্টেমটা কি ছিল? ফেসিস্ট মডেলের সিস্টেমটা ছিল শুধুমাত্র গণভবন কার্যকর ছিল। দেখেন আপনারা দেখতেন না রাস্তাঘাটে মানুষ বিবাহ বিচ্ছেদ হয়েছে মুখাপেক্ষে, যে আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, এবং হচ্ছে আপনি দেখবেন যে সবকিছু একদম আজকে ৪০ বছর ধরে উনি ইমাম ছিলেন, কিছু পায় না, আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। সুন্নত খতনার কোন একটা প্রবলেম, এটাও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। তার মানে দেখেন এটাকে বলা হয় পতিতালয় থেকে সচিবালয়, সবকিছুর সিদ্ধান্তই ছিল গণভবন কেন্দ্রিক। এটা হওয়ার কারণে কি হয়েছে? এটা হচ্ছে এটাকে বলা হয় যে মানে সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। এই সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার হওয়ার কারণে কি হয়? রাষ্ট্রের যে অর্গানস গুলো আছে, শুধুমাত্র তো গণভবন অর্গান না, রাষ্ট্রের তো অর্গান ছিল কি? জুডিশিয়ারি ছিল, লেজিসলেশন ছিল, পার্লামেন্ট ছিল, ছিল না? রাষ্ট্র অন্যান্য আরো অর্গান ছিল, আমাদের কিছু কমিশন ছিল,
আমাদের ইন্ডিভিজুয়াল কিছু আমাদের ওই যে সাংবিধানিক প্রতিষ্ঠান ছিল, এই সবগুলাকে অ্যামালগেমেট করে ফেলছে গণভবন, খায় ফেলছে সবগুলাকে। এখন আমাদের যে কাজটা হচ্ছে শুধুমাত্র গণভবনকে অ্যাক্টিভ করা না। আপনি দেখেন গণভবন ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, সব প্রতিষ্ঠান ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, ব্যাপারটা এমন হয়েছে না? সুইচটা ছিল গণভবনে, তাই এই মেইন সুইচটা যেন এমন না হয়। গণভবনের পার্ট করবে। আমাদের রাজনৈতিক আদর্শের মধ্যে এটা থাকতে হবে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। গণভবন সরকার হয়েছে কিন্তু বিশ্ববিদ্যালয় চলতো, সরকার পতন হয়েছে। দেখেন সরকার পতন হওয়ার সাথে একটা কলেজের প্রিন্সিপালের পদ থেকে কি সম্পর্ক? কিন্তু এই সরকার এটা কানেক্ট করতে পারছে, গণভবনের সাথে কানেক্ট করতে পারছে। অর্থাৎ সরকার পতন হয়েছে আর ওদিকে দুলানগর ডিগ্রি কলেজের প্রিন্সিপালের পতন হচ্ছে। তার মানে সরকার কিভাবে ক্ষমতাকে কুক্ষিগত করছে একবার চিন্তা করেন। তার মানে এই র্যাকেটটাকে, এই ধর্মটাকে, আমি আজকে বলেছিলাম আওয়ামী লীগ কিন্তু ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। অর্থাৎ একটা ধর্মের যেভাবে সমালোচনা করা যায় না, আপনি যদি কোনো ধর্মের সাবস্ক্রিপশন নেন মানে তখন কিন্তু এই ধর্মের এটা হচ্ছে বেসিক বিষয়, ওনারা আরো ভালো বলতে পারবেন, তখন আর আমার এটাকে চ্যালেঞ্জ করার কিছুই নাই। দেখেন এটা কিন্তু আমি চ্যালেঞ্জ করতে পারবো না, আমি ইসলামকে চ্যালেঞ্জ করবো। অর্থাৎ এটাকে মেনে নেওয়াটাই হচ্ছে আমার প্রধান কাজ। আবার ধর্মের কি থাকে? নবী রাসূল থাকে, রাইট? ঠিক একইভাবে এই মুজিবকে নবী এবং রাসূল হিসাবে দেখানোর চেষ্টা করেছে। কিভাবে দেখেন, নবী রাসূল যে পর্যায়ে, আমরা কি নবী রাসূলকে কখনো সাজেস্ট করতে পারি যেটা হইলে এটা মনে এইভাবে হইতে পারতো? ব্যাপারটা কেমন? কখনো না, মানে এটা আনইমাজিনেবল, সামথিং দ্যাট ইজ আনইমাজিনেবল, রাইট? কিন্তু আপনি দেখেন বঙ্গবন্ধুকে এই পর্যায়ে তুলে নিয়ে আসা হয়েছিল যে উনার আপনি কোনো প্রশ্নই করতে পারবেন না, মানে বঙ্গবন্ধু ইস্যুতে কোনো প্রশ্নই নাই। এবার দেখেন তার মানে এই যে একটা এক ধরনের ঝেঁকে বসার রাজনীতি আওয়ামী লীগ করছে। আওয়ামী লীগ আবার কি করছে দেখেন, ফেসিজম কি করছে, আরো ওনারা কালচারাল আওয়ামী লীগ নিয়ে আসছে। আপনাদের মিডিয়াটা একটা গতকাল আমরা দেখছি যে কিভাবে তারা গরম পানি ছিটানোর জন্য তারা হচ্ছে পরামর্শ দিয়েছিল। গণমাধ্যমের মধ্যে আওয়ামী লীগ ছিল না? তার মানে দেখেন আওয়ামী লীগটা কত সেক্টরে বিভক্ত ছিল। ফাইন্যান্সিয়াল আওয়ামী লীগ, কালচারাল আওয়ামী লীগ, থিওলজিক্যাল আওয়ামী লীগ, পেশাজীবী আওয়ামী লীগ, এবং আপনাদের বাজার কমিটি। তো আওয়ামী লীগটা না সমাজের প্রত্যেকটা জায়গায় ঠিক আপনার চিন্তা পর্যন্ত, যে চিন্তার কারণে আপনি বলতে হয় একটি নির্দিষ্ট রাজনৈতিক দল, এগুলো অ্যাপলিটিক্যাল বয়ান। তাইলে আবার আসেন আমরা সলিউশন আসি, এটা একটা প্রবলেম, এই এক্সিস্টিং প্রবলেমের মধ্যে আমরা আসি। তাহলে এই এক্সিস্টিং প্রবলেমের সলিউশনটাকে আপনার এই যে এত বছর ধরে ঝেঁকে বসা এই আওয়ামী লীগকে আপনি যদি চ্যালেঞ্জ করতে চান, তাহলে আপনি জনগণকে এটাকে আপনার এক্সিট করে এমন কোনো ধরনের আদর্শ আপনাকে প্রপোজ করতে হবে, এমন কোনো ধরনের প্রিন্সিপাল প্রপোজ করতে হবে, এমন কোনো ধরনের ভ্যালিউজ প্রপোজ করতে হবে, এমন কোনো ধরনের হচ্ছে নীতিমালা প্রপোজ করতে হবে, এমন কিছু আপনার অ্যাসপাইরেশন প্রপোজ করতে হবে যেটা জনগণকে ইনক্লুড করবে, মানুষকে ইনক্লুড করবে, এবং ক্ষমতাটা জনতার হবে। তাইলে আবার চিন্তা করেন আপনারা, এবং আপনারা চিন্তা করেন যে আসলেই আমাদের সেফগার্ড হিসেবে রাজনীতি দল প্রয়োজন কিনা। এই সিদ্ধান্ত আপনাদের। বাগের আজকে একটা কথা বলেছিল ডিএসসি, যেটা হচ্ছে আমাদের মূল কাজটা কি। আমরা এই পুরো আন্দোলনে কি করেছি? আমরা ভাষান্তর করেছি, ভাষান্তর বা ইন্টারপ্রিটেশন করছি, সিম্পল। আমাদের কাজটা কিন্তু আন্দোলন আমরা এক্সিকিউট করে নাই, আমাদের মূল কাজটা ছিল ইন্টারপ্রেট করা। ইন্টারপ্রেট কিভাবে করছি? আপনারা যে ভাষাটাকে দিতে পারতেন না, জনগণ 16 বছরে যে ভাষাটাকে দিতে পারতো না, কিন্তু তারা দেখাইছে বিভিন্ন ভাবে আমাদেরকে। যেমন এক দফা দেওয়ার আগে ফেসবুকে লাভ হয়ে গেছিল নাকি এক দফা এরকম, তারপর আমরা মুখ দিয়ে বলছি। এবং আমার এখনো মনে পড়ে শাহবাগের ডিএসসিতে, ঢাকা ইউনিভার্সিটিতে প্রোগ্রামগুলো বা কর্মসূচিগুলো হইতো, এই কর্মসূচিগুলো কিন্তু আমরা বাধ্য হইতাম দিতে। মানে ছাত্ররা চাইতো ভাই কালকে মার্চ টু পার্লামেন্ট দেন, ভাই কালকে হচ্ছে এটা দেন, ভাই কালকে এটা দেন। পুরো ইউনিভার্সিটি চাইতো এই কর্মসূচিটা হইতেছেন, আরো হার্ডলাইনে যান, আরো হার্ডলাইনে যান। তার মানে তাদের মুখ থেকে কর্মসূচিগুলো, বাস্তবায়ন উপযোগী কর্মসূচিগুলো আমরা ভাষা দিয়েছি। ঠিক একইভাবে আমাদের যদি সেফগার্ড হিসেবে আপনি মনে করেন কোনো ভ্যালু বেসড কোনো পলিটিক্স ইন্ট্রোডিউস করতে চাই, আইডিওলজি বেসড কোনো পলিটিক্স ইন্ট্রোডিউস করতে চাই, এটা কি হবে এটা জনগণ নির্ধারণ করবে। এই জনগণের নির্ধারিত আপনার ভ্যালুসগুলোকে আমরা ভাষা দিব। ফাইন।
এখন এটা আপনাকে চিন্তা করতে হবে। টেন্ডারবাজি সামান্য আপনার কাজ না, মাথায় রাখতে হবে। এটা দিয়ে আপনাকে ব্যস্ত রাখা হয় যে ছাত্রদেরকে ওয়াগান বা বাহিনী হিসাবে ব্যবহার করবে। তাহলে ছাত্রলীগ আর আপনার মধ্যে পার্থক্যটা কোথায়? ছাত্রলীগও তো ক্যাম্পাসে নিরাপত্তার দায়িত্ব নিছিল না, যে আমরা ছাত্রদেরকে নিরাপত্তা দিচ্ছি। তাহলে দেখেন, তাহলে আপনি যখন নিরাপত্তা দিতে যাচ্ছেন বাজারে, তাহলে পার্থক্যটা কোথায়? ওইটা থেকে ফেসিস যে চিন্তার একটা হচ্ছে কি আপনার এটা জাস্ট কনফারেন্স হচ্ছে, ব্যাপার তেমন না। তাহলে আমরা কি করব? আমরা সিস্টেমটাকে ডেভেলপ করব, যেন সিস্টেমকে আমরা যদি দেখি বাজারে টেন্ডারবাজি চলতেছে, আমরা সিস্টেমকে ধরবো বাজারে কেন টেন্ডারবাজি, চাঁদাবাজি। এইটা হচ্ছে আমাদের কাজ। বন্যা আসলে দেখেন ফেসিজমটা না আপনি রিয়েলাইজ করতে হবে ফেসিজমটা কোন জায়গায় ছিল। যেন বন্যা আসছে আমরা সবাই একসাথে হয়েছি, তাই না? এবার হচ্ছে কালেকটিভ ভাবে একসাথে হয়েছি। এবার কি ইন্ডিভিজুয়াল কোনো ধরনের আপনি দেখছেন, কোনো ভেঞ্চার দেখছেন ইন্ডিভিজুয়াল একা একা? খুব কম। কিন্তু আপনি দেখেন ফেসিস গভর্নমেন্টের সময় কোনো একটা ক্রাইসিস, যখন ন্যাশনাল ক্রাইসিস হইতো, কিছু ইন্ডিভিজুয়াল ফিগার দাঁড়াই যেত। এরা কি করত? এরা যেটা করত, রাষ্ট্রকে জবাবদিহিতা থেকে নিষ্কৃতি দিত। কারণ আমরা মাথায় রাখতে হবে রাষ্ট্র প্রপার সার্ভিসটা জনগণের কাছে পৌঁছাচ্ছে কিনা এটা নিশ্চিত করার দায়িত্ব আমাদের ছিল। এটা নিশ্চিত করার পরে যদি না পারে তখন রাষ্ট্র আমাদের কাছে চাইবে আমি পারছি না, চলো আমরা কালেকটিভ ভাবে কাজটা করি। তখন আমি কালেকটিভ ভাবে কাজ করবো, যেটা আবার রাষ্ট্র চাইছে আমাদের কাছে। ছাত্র নাগরিকের কাছে কিন্তু সরকার গঠন হওয়ার পরেই নিজে চাইছে, যার কারণে হচ্ছে আমরা কাজ করছি, আবার বিরোধিতা করছি। তাহলে ওই সময় কি হয়েছে? রাষ্ট্রের ব্যর্থতাগুলোকে ঢাকার জন্য দেখতেন কিছু ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার দাঁড়াই গেছিল। ওরা প্রশ্ন করে নাই যে সরকার তুমি কেন ত্রাণ দিতে পারছো না, এটা তুমি দিবা কেন? সরকার এই ফেসিজমকে টিকায় রাখার জন্য কিছু কিছু ইন্ডিভিজুয়াল, এগুলোকে ডিপ স্টেট বলে, কিছু কিছু ইন্ডিভিজুয়াল ডিপ স্টেট দাঁড় করাই দিয়েছিল। ওইটা একটা ডিফারেন্ট লেয়ারের আলোচনা। অর্থাৎ আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা চিন্তা করেন কেন আমাদের সেফগার্ড প্রয়োজন। শুধুমাত্র হঠাৎ বাতাসটা ওইদিকে, যেহেতু বাতাসটা এখন এদিকে না, কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বললেই আমি হচ্ছে কি মানে মোটামুটি বলা যায় এখন এটাকে চ্যালেঞ্জ জানানোর মতো এখন বর্তমানে বাংলাদেশে কেউ নাই, তাই না? যদি আপনি বাতাসটা যেদিকে বইতেছে এর বিপরীত দিকে এখন কথা বলতে না পারেন, তার মানে আপনার রাজনৈতিক দলের বয়ানটা আপনার সুবিধাবাদী বয়ান। আপনি এই চিন্তাকে আপনার ধারণ করতে হবে যে এক্সিস্টিং যতগুলো এগুলোকে ডিভিজিভ পলিটিক্স বলে, এই পলিটিক্স গুলোকে চ্যালেঞ্জ করার মতো আমরা কি আদর্শ জনগণকে প্রপোজ করব। এগুলো নিয়ে চিন্তা করেন, এগুলো নিয়ে ভাবেন, তখনই হচ্ছে আমরা লং টার্মে আমরা হচ্ছে সেফগার্ড নিশ্চিত করতে পারবো। এবং প্রত্যেকদিন মনে রাখবেন ফাহাম আব্দুল সালামের কথাটা, কারণ যে কোনো ভাবে আওয়ামী লীগ আসতে পারে, যে কোনো ভাবে আওয়ামী লীগ আসতে পারে, যে কোনো ভাবে আসতে পারে। তাই তো এটাই হচ্ছে কথাবার্তা। একটা বিষয় আমি ওই যে শহীদের ব্যাপারটা আমি একটু অ্যাড করতে চাই, অলরেডি বাকি অ্যাড্রেস করেছে। আমি এখানে আসার আগেও জানাজা পড়ে আসছি, জানাজা পড়ে আসছি। প্রত্যেক দিন আমাদের জানাজা হয় আপনার ইয়াতে শহীদ মিনারের সামনে। তার মানে শহীদের লিস্ট কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে। তো এটার প্রত্যেক দিন আপডেট দেওয়া হচ্ছে এবং হচ্ছে এটা পূর্ণাঙ্গ আকারে বা গ্যাজেট আকারে প্রকাশ করার জন্য সময় লাগবে, যেন আবার কোনো ধরনের আমরা না দেখি যে 7 বছর বয়সে মুক্তিযুদ্ধ হয়ে গেছে। আমাদের তো ছিল না এরকম যে 7 বছরের মুক্তিযুদ্ধ। এবং আমরা এটাও দেখেছি যে মানে মুক্তিযোদ্ধা হওয়ার জন্য মানে মুক্তিযুদ্ধ সার্টিফিকেট পাওয়ার জন্য কি করেছে, শালীকেও নিজের বোন হিসাবে দেখাইছে। এরকম হয়েছে না? ওয়াইফকে বোন হিসাবে দেখানো হয়েছে, যে ভাই বোন, যে মুক্তিযুদ্ধ সার্টিফিকেট দিয়ে চাকরি পাওয়ানোর জন্য। তো এই ধরনের কোনো যেন আবার কোনো ধরনের আওয়ামী লীগের বীজ যেন আমাদের চিন্তাও না থাকে, আমাদের কোনো জায়গায় যেন না থাকে, এই বিষয়গুলো আমাদের থাকতে হবে। তাইলে হচ্ছে আমরা রাষ্ট্র পুনর্গঠন, রাষ্ট্র বিন্যাস, এই শব্দগুলো আমরা বলি না এখন, এই শব্দগুলো অনুধাবনের বিষয়, শুনতে ভালো লাগে, খুব খুব ইউফেমিস্টিক লাগতেছে। রাষ্ট্র পুনর্গঠনের আন্দোলন, আমরাও বক্তৃতাতে একদম রাষ্ট্র পুনর্গঠন না হওয়া পর্যন্ত এই বয়ানটা না, এই আলাপটা না, শুধুমাত্র এটাকে লাউডলি মানুষের কাছে পৌঁছানোর বিষয় না, রেদার এটাকে আপনি সেলফ হিসাবে আপনাকে অনুধাবন করতে হবে, তাইলে হচ্ছে আসলে রাষ্ট্রের সংস্কার সম্ভব। আদারওয়াইজ এটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে আমাদের যোগাযোগ শুরু হয়েছে।